আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান। সমস্ত দর্শকদেরকে শুকরিয়া আদায় করছি যারা এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান এসেনশিয়াল দেখার জন্য আপনারা বসছেন স্কাই 777 এর মাধ্যমে অথবা আমাদের চ্যানেলসে ফেসবুক এবং চ্যানেলসে ওয়েবসাইটের মাধ্যমে যারাই দেখছেন সবাইকে আবারও আমাদের রমাদান এসেনশিয়ালসের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান রব্বুল আলামিনের দয়া এবং কৃপায় আমরা সবাই সুস্থ আছি এবং সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন এবং তার সঙ্গী সাথী সবার উপরই আমরা দুরূদ পাঠ করি। বিশেষ করে তার সঙ্গী সাথী এবং পরিবার পরিজন এবং সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন এবং নেয়ামত প্রাপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাথেও তাদের নামটা লিখে নেন, অন্তর্ভুক্ত করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিদিনের মতো আমরা আজকে একজন সম্মানিত অতিথি এবং শেখকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সবার প্রিয় এবং চ্যানেলের প্রিয় মুখ, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ খিদির হুসাইন আমাদের সাথে রয়েছেন। আমরা শুরুতেই তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি শেখ ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? বেশ ভালো মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, অনেক আমরা তো অর্ধ রোজা পার করেই ফেলেছি। জি। আর বাকি যে কয়টা আছে আমরা জানি না এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবের মধ্যে কেমন করে রেখেছেন। তো বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছেন যে রমাদান আসলে যেন আমরা আমাদের গুনাহগুলোকে একদম পরিপূর্ণ মুক্ত করে ফেলি, আল্লাহর কাছ থেকে আমরা যেন নাজাতটা পেয়ে যাই। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনীতে দেখি যে প্রথম দিন থেকেই রোজার যেভাবে তিনি আমল করতেন, দিন দিন কমতো না কিন্তু বৃদ্ধি করতেন। এবং বিশেষ করে শেষ 10 দিনে তো আল্লাহ রাসূল সাল্লাম আরও বেশি আল্লাহকে পাওয়ার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য ইতিকাফের মধ্যে নিজেকে আবদ্ধ করতেন। তো আমি শুরুতেই একটু রিকোয়েস্ট করলাম আমাদের ইতিকাফের যে গুরুত্ব রয়েছে এবং ইতিকাফ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদের জীবনে কতটুকু তার সন্তুষ্টি অর্জনে আমাদেরকে এই ইতিকাফটা সাহায্য করে, এই শুরুতে যদি এই ব্যাপারে একটু বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম থেকে। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আর রমাদানের বাকি দিনগুলো যেন আমরা যথার্থভাবে উপভোগ করতে পারি, আল্লাহর কাছে আমরা এই তৌফিক কামনা করি বিইذنিল্লাহি তাআলা। যদি আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সুযোগ করে দেন, ইনশাআল্লাহ রমাদানটা ফ্রুটফুল হবে, প্রোডাক্টিভ হবে বিইذনিল্লাহি তাআলা। দেখতে দেখতে রমাদানের অধিকাংশ দিনগুলা খুব দ্রুত চলে গেছে, বরকতময় দিনগুলা খুব দ্রুত অতিবাহিত হয়ে গেছে। হাতে রয়েছে কয়েকটি দিন রয়েছে। আমরা শেষ দশকের দিকেই রওনা দিচ্ছি, অর্থাৎ আমরা রমাদানের শেষ প্রান্তে চলে আসছি। অতএব যদি আপনাকে প্রশ্ন করা হয়, হাউ হ্যাজ ইউর রমাদান বিন সো ফার, আপনি রমাদানে প্রবেশ করার আগে নিশ্চয়ই একটি প্ল্যান করেছেন, একটি কম্প্রিহেন্সিভ প্ল্যান ছিল আপনার, যে আমার এই 5টি আইটেম আছে, এই 5টি আইটেম আমি অ্যাচিভ করব। কোরআন মাজিদ মুখস্থ করব, কোরআন মাজিদ তর্জমা সহ পড়ব, কিছু হাদিস অধ্যয়ন করব, ইসলামী ইতিহাস পড়ব, এইরকম একটা প্ল্যান ছিল। আপনি কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন, এই প্রশ্নটা আজকে আপনি আপনার নিজের কাছে রাখবেন। আর যদি আপনি অনুভব করেন যে আমি কিছু অ্যাচিভ করতে পারি নাই, আমি লেজি হয়ে গেছি, আমার টার্গেটটা আমি মিট করতে পারি নাই, এখনও আপনার হাতে কিছু সময় রয়েছে। বিশেষ করে মোহতারাম শেখ যেটা বলেছেন যে শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাত্রাটা আরও একটু বেড়ে যেত, যেটা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস শরীফে বলেছেন, কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। তিনি শেষ দশকে আসার পরে তিনি প্রবল বেগে যেতেন, কোনো বাধা মানতেন না, তার ইবাদতের মাত্রা ছিল অনেক ঊর্ধ্বে এবং এইভাবে ইবাদতটা বৃদ্ধি হতো। অতএব আমাদের বৃদ্ধিটা দেখা যায় অনেক ক্ষেত্রে অপোজিট হয়ে যায়। শুরু করেছি মাশাআল্লাহ মানে হাই লেভেলের ইবাদত দিয়ে, পরে দেখা যায় যে একটা ডিক্লাইন হচ্ছে, একটা ঘাটতি হয়ে যাচ্ছে। না, অপোজিট ডাইরেকশনে যেতে হবে। এই ক্ষেত্রে ধীরে স্থিরে আপনি উপরের দিকে যাবেন। বিশেষ করে শেষ দশকের দিকেই তো আমরা যাচ্ছি, অতএব একটা প্রস্তুতি নিতে হয়। আমরা যারা হতে পারে প্রথম দশকে আপনার বর্তমানেই আমরা মন মতো আমরা ইবাদত করতে পারি নাই, এখনও কিছু হাতের সময় রয়েছে। দেখেন ইবনু রাজব রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে একটি কথা বলেছেন,
এবং আমি আশা করি যে এই কথাটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন হিসাবে আমাদের জন্য কাজ করবে। তিনি বললেন, ইয়া মান দাআ উমরাহু ফি লা শাই ইস্তাদরিক মা ফাতাকা ফি লাইলাতিল কদর ফাইন্নাহা তুহসাবু বিল উমরি। তিনি তার কিতাব লতাইফুল মাআরিফে তিনি বলেছেন যে যারা জীবনের অধিকাংশ সময়টা ব্যয় করেছেন উইথাউট এনি পারপাস, উইথাউট এনি অবজেক্টিভ, উদ্দেশ্য ছাড়া, হতে পারে আপনি নমাজ পড়েন নাই, নমাজটা ধরেছেন বয়স 40 হওয়ার পরে, 50 হওয়ার পরে, আপনার জীবনের প্রথম দিকে আপনি হালাল রুজিতে ছিলেন না হারামে ছিলেন, এইভাবে জীবনটাকে আপনি প্রপারলি ফাংশন করেন নাই যেভাবে আল্লাহ চেয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তিনি দেখেন সুন্দর করে বলেছেন, ইয়া মান দাআ উমরাহু ফি লা শাই, যারা জীবনের এই বিশাল অংশটাকে ব্যয় করে ফেলেছেন উইথাউট এনি পারপাস, ইস্তাদরিক মা ফাতাকা ফি লাইলাতিল কদর, তাহলে আপনি খুব মনোযোগ দিয়ে আপনি লাইলাতুল কদরকে তালাশ করেন। কেন? ফাইন্নাহা তুহসাবু বিল উমর, এক রাতের ইবাদতটা আপনার জীবনের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহি বিহামদি। অতএব আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, সেটা এই যে বৎসরের পর বৎসর আপনি ওয়েস্ট করলেন, সেটাকে মেকআপ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টা জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরের গুরুত্ব বুঝতেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, এই আয়াতগুলো তার উপর নাজিল হয়েছে। অতএব লাইলাতুল কদরের গুরুত্ব তিনি বুঝতেন যে 1000 মাসের চেয়েও শ্রেয় একটি রাত। অতএব এই রাত পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনেই তিনি যতটি রমাদান পেয়েছেন, ওয়াফাতের আগ পর্যন্ত, ওয়াফাতে যে বৎসর ওয়াফাত হয়েছে এই বৎসরেই তিনি 20 দিন এতেকাফ করেছেন। এর আগেই তিনি 8টি রমাদান পেয়েছেন। এই 8টি রমাদানে তিনি 10 দিন তিনি এতেকাফ করেছেন মসজিদে নববীতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেইন অবজেক্টিভ উদ্দেশ্যটা ছিল যে তিনি এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য তিনি মসজিদে এই সময়টা ব্যয় করবেন, ইন সিক্লুশন, প্রাইভেটলি আল্লাহকে পাওয়ার জন্য। অতএব যারা আমরা কখনো এতেকাফ করে নেই, এটা প্ল্যান করে নেন যে কীভাবে আপনি টাইম অফ নিতে পারেন ওয়ার্ক থেকে, এবং আপনি কিভাবে আপনার লোকাল মসজিদে যেখানে জুম্মার নামাজ হয় এই মসজিদেই আপনি এতেকাফ করবেন। আপনি কিভাবে 10টি দিন 10টি রাত অতিবাহিত করতে পারেন আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক। জাযাকাল্লাহু খাইর। সেখানে দর্শক যারা আপনারা দেখছেন, আজকে আমাদের রামাদান এসেনশিয়ালস, অবশ্যই আপনার রোজা রাখা অবস্থায় অনেকেই দান করতে পছন্দ করেন। আপনাদের প্রিয় দানের মাধ্যম আরএফসি রামাদান ফ্যামিলি কমিটমেন্ট 0208523166, আমাদের ভলান্টিয়ার্সরা আছেন, আপনারা যে কোনো ধরনের ডোনেশন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের রামাদান এসেনশিয়ালের সর্বপ্রথম কলারের প্রশ্নটা আমরা শুনবো, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হলো যে জি, আমার বয়স 73। জি, আমি 7 বছর থেকে এই পর্যন্ত আমি কোনোদিন রোজা কাজা করি নাই ইনশাআল্লাহ। কিন্তু আমি কালকে এত অসুস্থ হয়ে গেছি, পেটের ব্যথা, তবু রাখছি কিন্তু রাত্রে সেরও খাইতে পারিনি, অসুস্থ ছিলাম আমি রাখছি 5:45 পর্যন্ত। পরে আমার বমি পায়খানা শুরু হয়ে গেছে, মুখ ভর্তি বমি, তখন আমি রোজাটা রাখতে পারি নাই। ওটা আমি কি করতে হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে এই ধরনের কি কোনো হাদিস আছে যে এই দুনিয়াতে যারা অনেক কষ্ট করে বিভিন্ন রকম ভাবে, শারীরিক, মানসিক, আর্থিক, অনেক অনেক কষ্ট করে, তাদের জন্য কি এই পরকালে আর কোনো বিচার হবে না? না বিচারটা কম, মানে বিচারে তাদের শাস্তি কম হবে? এই ধরনের কি কোনো হাদিস আছে? প্লিজ বলবেন। জি জি জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন বোন দুইটা প্রশ্ন করেছেন। তো প্রথম যেটা, ইনশাআল্লাহ আমরা শেখের কাছে চলে যাই, যে আমাদের বোন তার মানে প্রথম একটা রোজা অনেক বছরের পরে তিনি কিন্তু রাখতে পারেন না, চেষ্টা করেছিলেন রাখার জন্য, কিন্তু অসুস্থতা, বমি করেছেন এবং মনে হয় দাস্ত হয়েছে, ডায়রিয়া হয়েছে। এখন কি করবেন উনি? যেটা মিস হয়েছে অসুস্থতার কারণে, সেটার জন্য উনি মেকআপ করবেন রমাদানের পরে ইনশাআল্লাহ। রমাদান অতিবাহিত হওয়ার পরে যখন তিনি সুস্থ হয়ে যাবেন তখন সেটাকে তিনি মেকআপ করবেন ইনশাআল্লাহ।
সেটা তো ওনার কন্ট্রোলের বাইরে, ইচ্ছাকৃতভাবে তো তিনি বমি করেন নাই, সেটা অসুস্থতার কারণে হয়েছে। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা রুখসত দিয়েছেন, অনুমতি দিয়েছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি আপনি অসুস্থ হন তাহলে রমাদানের পরে আপনি সেটাকে মেকআপ করেন, চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। আমাদের বোন জানতে চেয়েছেন যে যদি কেউ শারীরিক অসুস্থতা, মানসিক সমস্যা বা এগুলার জন্য মানে থাকলে আখেরাতে কি তাদের আল্লাহর কাছে বিচার কি কতটুকু হবে, সাধারণ মানুষের মতোই হবে না ওই অন্য কোনোভাবে হবে, এই ব্যাপারে কোনো হাদিসের মধ্যে আছে কিনা, রুখসত আছে কিনা, এটাই মানে হয়তো রুখসত কিছু আছে কিনা, হয়তো এটাই তো ওনার মূল মাকসাদটা হওয়ার কথা আর কি, প্রশ্ন থেকে আমরা যেটা বুঝলাম। মোহতারাম, যারা ঈমান এনেছেন, ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে আপনাকে পরীক্ষা করা হবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পরীক্ষাটা আসার পরে প্রথম যে কাজটা আপনি করবেন সেটা আপনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আপনার থাকতে হবে যে আল্লাহ আমাকে মহব্বত করেন বিধায় আমাকে এই পরীক্ষার সম্মুখীন করেছেন। আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন। তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানী করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে মোহতারাম আপনি দেখবেন যে তার মক্কি জীবনে, মাদানী জীবনে একটি পরীক্ষার পরে আরেকটি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। অতএব যিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন, যাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা এত সম্মানিত করেছেন, তাকেও পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আইয়ুব আলাইহিস সালাম, এগুলো তো সব কোরআন মজিদে লিপিবদ্ধ রয়েছে আমাদের জন্য শিক্ষা নেওয়ার জন্য, যাতে করে আমরা কখনো মনে করি না যে আল্লাহ শুধু আমাকে পরীক্ষা করছেন। না, আমাদের যারা আগে ছিলেন তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। কেন পরীক্ষাটা করা হলো? আপনার ঈমান মজবুত কিনা, আপনার দৃঢ় বিশ্বাস, তাওয়াক্কুল, রিলায়েন্সটা আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। তবে গুড নিউজ হচ্ছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিয়া। এইভাবে পরীক্ষাটা আসবে, আপনার ছেলে মেয়ে আপনার একটা ইমতিহানের কারণ হয়ে যাবে, আপনার সম্পদ, আপনার পরিবার, যাবতীয় পৃথিবী, দুনিয়া সেন্ট্রিক দুনিয়াবী বিষয়গুলো আপনার পরীক্ষার কারণ হয়ে যাবে। আপনি যদি সবর ইখতিয়ার করতে পারেন, ওয়ামা আলাইহি ওয়ামা আলাইহা খাতিয়া, যে আপনি কিয়ামতের দিন দেখবেন যখন নামায় আমল দেয়া হবে, এই গুনাহ সবগুলো মুছে দেয়া হয়েছে সবর ইখতিয়ার করার কারণে। অতএব আমরা সবর ইখতিয়ার করব এবং সবসময় পজিটিভ থাকব যে আল্লাহ আমাকে মহব্বত করেন, এর জন্য পরীক্ষা করেছেন। ফাইনাল হাদিসটা বলি, আল্লাহ আমার বোনকে শিফা দান করুন। তিনি জানতে চেয়েছেন মনের শান্তির জন্য, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খাইরান আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ যখন আপনার কোনো বালাই চান, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যখনই পরীক্ষাটা আসবে, ইমিডিয়েটলি আপনি শয়তানকে ওয়াসওয়াসার সুযোগ দিবেন না। ইমিডিয়েটলি এই মুহূর্তে আপনি এই কনসেপ্টটা ধারণ করবেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার খালেক আমাকে ভালোবাসেন, আমার জন্য বালাই চান, লিহাজা আমাকে পরীক্ষা করতেছেন। যখন আপনি এটাকে মেনে নিতে পারবেন, অল অফ এ সাডেন এটা আপনার জন্য কষ্টের কারণ না, সেটা আপনার আনন্দের কারণ হয়ে যাবে এবং আখিরাতে সাফল্যতার কারণ হয়ে যাবে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান। আশা করি আমাদের বোন ওনার প্রশ্ন উত্তরটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। শেখ, আপনি যখন বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওনার কষ্টের কথা, যেটা আমরা তো মাক্কি জীবন, মাদানী জীবন, দুই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের মধ্যে গিয়েছেন। তার মধ্যে বিশেষ করে আজকে যে দিনটা 17ই রমাদান, ইসলামের ইতিহাসে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সত্য মিথ্যার একটা পার্থক্যকারী একটা ঘটনা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য, সবার জন্য কিয়ামতের আগ পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো এই যে বদর দিবসকে যেটা আমরা সাধারণত বলি, যে এখন তো আলহামদুলিল্লাহ আমরা অন্য একটা ধরনের পৃথিবীতে বসবাস করছি, তারপরেও কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত মিথ্যার সাথে লড়াই করতে হচ্ছে। মিথ্যার সাথে আমাদের সব সময় কিন্তু বিরাট একটা জিহাদ কিন্তু করতে হচ্ছে, যদিও আমরা ওই রকম করে না, কিন্তু অন্যরকম। তাই বিশেষ করে গ্রেট ব্রিটেনে যে সমস্ত মুসলমানরা আছে, আমরা সংক্ষেপে যদিভাবে একটু বলেন যে বদর যুদ্ধের যে এই যে এটা স্পিরিট ছিল, এটাকে আমরা আমাদের বর্তমান জীবনে, যেমন আমাদের কর্মক্ষেত্রে, ব্যবসায়, বাণিজ্যে, মুআমালাতে কিভাবে আমরা এটাকে একটু আমরা ইউটিলাইজ করতে পারি। জাযাকাল্লাহু খাইর। মুহতারাম, সময় উপযোগী একটি বিষয় আপনি তুলে ধরেছেন এবং রমাদান সংশ্লিষ্ট বিষয়। সুবহানাল্লাহ,
বদরের যুদ্ধটা হচ্ছে মুসলমানদের ভিত্তি, ফাউন্ডেশন। আমাদের ডেভেলপমেন্ট, প্রোগ্রেশন এবং আমাদের সাকসেসের মেইন ভিত্তিটা হচ্ছে বদরের যুদ্ধ। কারণ এই বদরের যুদ্ধ দিয়েই গেমটা চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে মুসলমানদের অবস্থা ভালো হয়ে গেল। মুসলমানরা কিন্তু নির্যাতিত ছিল, মজলুম ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এটাকে মানে আল্লাহ পরিবর্তন করে দিয়ে তাকে সাকসেস দিবেন, এই ওয়াকিয়া থেকে সেটা পাওয়া যায়। অতএব বদরের যুদ্ধটা হয়েছে রমাদান মাসে। দেখেন, রমাদানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কম্প্রিহেন্সিভলি ওয়াজিব করে দেয়া হয়েছে এই বৎসর, এই শাবান মাসের এন্ডে দিয়ে। এরপরে রোজা রেখে কিন্তু বদরের যুদ্ধেই সাহাবা ইকরাম অংশগ্রহণ করেছেন। লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন, সংখ্যার দিকে খুব ছোট ছিলেন, ওয়া আনতুম আযিল্লা, আপনারা 300 জন, 313 জন, 19 জন, 18 জন, এভাবে বিভিন্ন রেওয়ায়াতগুলো আসছে। কিন্তু কেন জয়ী হয়েছেন? আপনি যেটা বলেছেন, আমরা ব্রিটেনের প্রেক্ষাপটে সেটাকে যুক্ত করতে পারি। মুহতারাম, ইজ নট অ্যাবাউট দ্য নাম্বারস। ইফ ইট ওয়াজ অ্যাবাউট দ্য নাম্বারস, মুসলিম উড হ্যাভ লস্ট। ডেফিনেটলি নম্বরের কোনো বিষয় ছিল না। ইমাম ইবনে তাইমিয়া এই তারিখে তার কিতাবে তিনি বলেছেন, তাদের মধ্যে এমন কিছু গুণ ছিল যেটা কাফিরদের মধ্যে ছিল না। এক নম্বর হচ্ছে আল ইমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহ আমাদেরকে জয়ী করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিনেই তিনি হাত তুলে দিয়ে বললেন, আল্লাহুম্মা আনজিজলি কামা ওয়াআদতানি, আল্লাহুম্মা আতি কামা ওয়াআদতানি, হে আল্লাহ, আপনি যেটা প্রমিস করেছেন। প্রমিসটা কি করেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু। এইভাবে তো আল্লাহ তাকে প্রমিস করেছেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, আজকে আপনাকে দিতে হবে যেটা আপনি প্রমিস করেছেন। আল্লাহ তাকে জয়ী করলেন। অতএব ইমাম ইবনে তাইমিয়া বলেছেন ঈমান, তাওয়াক্কুল। আরেকটি বিষয় তিনি বলেছেন যে উখুওয়া, ব্রাদারহুড, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন এবং একটি মানে স্ট্রং বন্ড ছিল, এটার কারণে কিন্তু জয়ী হয়েছেন। আজকে দেখেন আমাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন আমাদের মধ্যে বিচ্ছিন্নতা। মুহতারাম, আমাদের মেইন অবজেক্টিভ সেটা হচ্ছে তাওহীদ কেন্দ্রিক, আল্লাহর জন্য কাজ করা। আমরা কি করি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, না উদউ ইলা সাবিলি হয়ে গেছে। না, আমি শুধু আমার দিকে ডাকছি, কিন্তু হবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর দিকে ডাকতে হবে। সেটা সংযুক্ত হবে, সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করতে হবে। ব্রিটেনের প্রেক্ষাপটে আমরা বলতে পারি, দেখেন বদরের যুদ্ধে কম্প্রোমাইজ করেন নাই দিনকে। দে ওয়ার রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর আল্লাহ অ্যান্ড হিজ রাসূল। অতএব আমরা এই দেশে উই আর স্মল মাইনরিটি। আমাদের আইডেন্টিটি হচ্ছে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে মনোনীত করেছেন। এটা হচ্ছে আমার আইডেন্টিটি, এটাকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আই শুড বি প্রাউড, অনার্ড দ্যাট আল্লাহ আমাকে মুসলমান হিসাবে মনোনীত করেছেন। অতএব এই বদরের যুদ্ধ এটা কিচ্ছা কাহিনী না, শুধু কিচ্ছা কাহিনী না, ইটস এ রিয়েল প্র্যাকটিক্যাল লেসন ফর দ্য বিলিভার্স, মুসলিমস লিভিং ইন US, ইংল্যান্ড অ্যান্ড ইউরোপ অ্যান্ড এভরিওয়্যার। এটা আমাদের জন্য লেসন যে আমরা যে যেখানে যাব, আমরা নো ডাউট আমার দিনটাকে অ্যাবাভ এভরিথিং, আমি মুসলমান, দ্যাটস মাই আইডেন্টিটি। জাযাকাল্লাহু খায়রান। দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন এবং শুনছেন, আমাদের আজকের 17 রমাদানের এই রমাদান এসেনশিয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, ঐতিহাসিক বদর। আমরা যারা হজে গিয়েছেন অথবা আমরা যারা উমরাতে গিয়েছি, অনেকেই আপনারা বদর প্রান্তর আপনারা দেখে এসেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন বা মতান্তরে কম বেশি 2-1 জন তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে বিজয় দান করেছেন। এবং সে অত্যন্ত সুন্দর করে কিন্তু বদরের যে প্রেক্ষাপট এবং তার বাস্তবতা আমাদের সাথে মিলিয়ে আমরা কিভাবে এটা থেকে শিক্ষা নিতে পারি সেই ব্যাপারে বলেছেন। আশা করি ইনশাআল্লাহ আমরা এই বিশাল যে একটা মানে ঘটনা, যেটা মুসলমানদের বা ইসলামের ইতিহাসের আপনার মোড় বা বাঁক ঘুরিয়ে দিয়েছিল, সেটাকে যেন আমরা আমাদের জীবনে আসলেই কাজে লাগাতে পারি এবং এটা থেকে অবশ্যই আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। যেহেতু আমরা শুরুতেই শেখ ইতিকাফের অনেকগুলো বিষয় নিয়ে তিনি জাস্ট গুরুত্বপূর্ণ ইতিকাফের গুরুত্বটা ইনশাআল্লাহ বলেছেন। তো সাধারণত আমরা ইতিকাফ বলতে তো আমরা তো বুঝি যে 10টা দিনের জন্য গিয়ে এখানে করা, আর ইসলামী শরীয়তের দৃষ্টিতে আসলে আমরা কিভাবে এটাকে ডিফাইন করতে পারি যে আসলে ইতিকাফটা কি কি জিনিসগুলো করলে পরে ইতিকাফটা হবে? জাযাকাল্লাহু খাইর। মুহতারাম, যারা ইতিকাফের নিয়ত করেছেন, অফকোর্স একটু পড়াশোনা করে যাবেন ইনশাআল্লাহ, অ্যান্ড দিস ইজ পার্ট অফ আওয়ার প্রিপারেশন।
তখন আপনার প্রস্তুতির মানটাও ভালো থাকবে এবং আপনি রেজাল্টও ভালো পাবেন ইনশাআল্লাহ। ইতিকাফটা হচ্ছে লিটারালি যদি আমরা শব্দের দিকে যাই তাহলে ইতিকাফের অর্থ হচ্ছে সিক্লুশন, যে আপনি একটা নির্দিষ্ট টাইমকে, লিমিটেড স্পেসে লিমিটেড ইবাদতের জন্য আপনি নিয়ত করাটাকে ইতিকাফ বলা হয়। কিন্তু ইতিকাফের মেইন মাকসাদটা হচ্ছে, যদিও মাকাসিদ রয়েছে, অনেক অবজেক্টিভ রয়েছে, মেইন মাকসাদটা হচ্ছে আল্লাহর রজামন্দি হাসিল করা। আপনি যদি আল্লাহকে পেয়ে যান তাহলে আর কিছুর প্রয়োজন নেই। মেইন উদ্দেশ্যটা হচ্ছে 10টা দিন আমি আমার রবকে পাওয়ার জন্য, তার সান্নিধ্যের জন্য, তার রজামন্দির জন্য এই 10টা দিন আমি স্যাক্রিফাইস করে দিব। আমি তো রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ 20টি দিন আমি রোজা রেখেছি, আমি আরও কিছু করতে চাই, ইজ নট এনাফ, আমার মনে তৃপ্তি পাচ্ছি না, আমি আরও কিছু করতে চাই। এই আরও কিছু করার জন্য আপনি ইতিকাফে যাবেন। যারা গিয়েছেন মোহতারাম, যারা ইতিকাফ করেছেন, অনেস্টলি যদি আপনি তাদের সাথে একটু কথাবার্তা বলেন যে বাইরে আপনার কী এক্সপিরিয়েন্স ছিল, 100%-এর মধ্যে 100% বলবে যে লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। আমি নতুন ব্রাদারহুড পেয়েছি, এমন কিছু ভালো মানুষ পেয়েছি, টাইম মতো নামাজগুলো পড়তে পেরেছি, আমি মন প্রাণ দিয়ে একাকী আমি দোয়া করতে পেরেছি, আমি কিয়ামুল লাইল করতে পেরেছি, তাহাজ্জুদ পড়তে পেরেছি, আমি কোরআন মজিদ খতম করতে পেরেছি। আপনি এমন একটা এনভায়রনমেন্টে যেখানে শুধু এবাদত আর এবাদত। অতএব এই অপরচুনিটি আপনি মিস করবেন না। তবে যেটা করা যাবে না মোহতারাম, সেখানে আপনি গিয়ে মোবাইল টিপবেন না, আপনি দুনিয়াবি এই সব আবর্জনা নিয়ে সেখানে আপনি যাবেন না। সেখানে আপনি তো গেলেন সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, এগুলো নিয়ে আপনি যাবেন না। এগুলাকে মাইনাস করে মসজিদে এই নিয়তে আপনি ঢুকবেন, ইনশাআল্লাহ আই এম গোয়িং ইনসাইড হিয়ার লাইক এ ওয়াশিং মেশিন, আমাকে ওয়াশিং মেশিনে ঢুকানো হচ্ছে, আর 10 days স্পিন, আমি ফ্রেশ হয়ে বাইরে হয়ে আসবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকে আমাদের রামাদান এসেনশিয়ালসের 17তম রামাদানের এই পর্ব। যারা আপনারা যে কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আপনারা আমাদের স্টুডিও নাম্বারে 0208523411 এই নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে রোজা সম্পর্কিত, যাকাত, হাজ অথবা ইতিকাফ এই সম্বলিত যে কোনো ধরনের প্রশ্ন অবশ্য করতে পারেন। আমাদের সাথে রয়েছেন আয়েশা মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধেয় যারা আলেমে দ্বীন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ খিদির হুসাইন। জাযাকাল্লাহ খায়র শেখ আপনার সময়ের জন্য। ইতিকাফের আলাদা কোনো যে বিষয়টা হচ্ছে যে আমরা যে ইতিকাফটা করি এটা কি আসলেই বাধ্যতামূলক কিনা প্রত্যেক মুমিনদের জন্য, বিশেষ করে পুরুষ মানুষদের জন্য? কাদের জন্য বাধ্যতামূলক? যেটা অনেক সময় আমাদের মুসল্লিদের মধ্যে এটা আছে যে একটা মসজিদ যেখানে থাকে সেখানে ইতিকাফ করতে হয়, না করলে আপনার মানুষ বা গুনাহগার হয়ে যাবে, মুসল্লিরা গুনাহগার হয়ে যাবে। তো সেই হিসেবে ইসলামের হুকুমটাকে কারা আসলে ইতিকাফ করতেই হবে বা কাদের উপর এটা বাধ্যতামূলক আর কাদের জন্য বাধ্যতামূলক না? জাযাকাল্লাহু খাইর মুহতারাম। দেখেন, ইতিকাফটা হচ্ছে সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি করেছেন। ইতিকাফ যে করতেই হবে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই যে না করলে আপনি বড় ধরনের গুনার কাজ করে ফেলেছেন, এইভাবে ব্যক্তিগতভাবে বলা হয় নাই কাউকে যে তোমাকে করতে হবে, তোমাকে করতে হবে। কিন্তু ইতিকাফটা করা উচিত, আপনাকে করাটা উচিত, অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম, সেটা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। কিন্তু কমিউনিটির পক্ষ থেকে একদল মানুষ অফকোর্স মসজিদে ইতিকাফ করবে এই সুন্নতটাকে জারি রাখার জন্য, এই সুন্নতটাকে বহাল রাখার জন্য আপনি করবেন। অতএব যে মসজিদে জুম্মাটা হয়, উলামায়ে কেরাম যেটা বলেছেন, বিশেষ করে ফুকাহায়ে কেরাম বলেছেন যে মসজিদে জুম্মার নামাজ হয় সেই মসজিদে ইতিকাফ হবে। আমি বলছি না যে অন্য মসজিদে হবে না, কিন্তু যেটাকে মসজিদ হিসাবে নেওয়া হয়েছে মাঝে মধ্যে নামাজ পড়েন, যেমন জাস্ট একটা সেন্টারের মধ্যে হবে কি না উলামায়ে কেরাম বলছেন হয়ে যাবে। কিন্তু ওয়া আনতুমুল আকিফুনা ফিল মাসাজিদ, এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে ইতিকাফটা করা হবে মসজিদ শব্দের সাথে ইতিকাফের সম্পর্ক, মসজিদে আপনি সেটা করবেন। তবে কমিউনিটির এক অংশ মানুষ, কিছু মানুষ, যেভাবে জানাজার মতো, জানাজা কিন্তু যদি এক ব্যক্তির পড়া না হয় এই দায়বদ্ধতা কিন্তু সবার উপরে, কারণ এক দলকে এটা করতে হবে। অতএব সেইভাবে ইতিকাফটা করাটা উচিত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা প্রশ্ন, যে আপনি বলছিলেন যেহেতু ইতিকাফটা আমাদের নিজেদের পরিশুদ্ধি লাভের জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এখন বছরের অন্যান্য সময়ে যদি কেউ চান এইরকম একদিন, 2 দিন অথবা 2-1টা দিন এক্স্যাক্টলি নট রিজেম্বলিং অফ দি ইতিকাফ বা ইতিকাফের মতো করে এরকম কি করাটা কি আসলে ইসলামের শরীয়তে ঠিক আছে? কেউ যদি মনে করেন যে বছরের যে কোনো সময়
মানে ব্যক্তিগতভাবে কেউ কি এরকম করতে পারবেন, কোনো পুরুষ অথবা মহিলা যে কেউ? এইভাবে স্পেসিফিকলি হাদিসে বলা হয় নাই, এবং তার কোনো বিশেষ ফজিলত আছে বলে আমার জানা নেই যে আপনি 10 দিন 20 দিন এইভাবে মসজিদে ইতিকাফ করবেন একসাথে, এবং তার বিশেষ ফজিলত রয়েছে ইল্লা লাইলাতুল কদর। লাইলাতুল কদরের বিষয় তো স্পষ্ট রয়েছে, কিন্তু নফল ইতিকাফের জন্য আপনি যে কোনো মুহূর্তে যখন মসজিদে প্রবেশ করবেন, এটার বিষয়ে উলামা ইকরাম বলেছেন যে আপনি ইতিকাফের নিয়ত করতে পারেন। এখন আপনি মসজিদে 2 রাত থাকবেন, আপনি কোনো একটা কারণে আপনি 2 রাত আপনি মসজিদে অবস্থান করবেন, আপনি ইতিকাফের নিয়ত করতে পারেন, নো প্রবলেম, সেটা হতে পারে। কিন্তু এইভাবে বলা হয় না যে 3 দিন 4 দিন আপনি থাকলে এই সওয়াব পাবেন, না। এই 10 দিনের কথা বলা হয়েছে লাইলাতুল কদর তালাশের জন্য, শেষ দশক আশরুল আওয়াখির মিন রমাদান আপনি মসজিদে থাকবেন। আপনি যেটা আপনার আলোচনার শুরুতে ভূমিকায় বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার জীবনের শেষ দিকে শেষ রমাদানে কিন্তু 20 দিন ইতিকাফ করেছেন, আমরা অনেক সহিহ হাদিসে রয়েছে। তো মানে তাহলে আমরা যারা আছি, কারণ আমরা তো জানি না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা ইঙ্গিত হয়তো পেয়েছিলেন, সেটা তিনি জেনেছেন, বাট আমরা তো আমাদের জীবন সম্বন্ধে এরকম জানি না। তো এখন কেউ চাইলে কি মানে 20 দিনের জন্য এরকম ইতিকাফ করতে পারে মোহতারাম, এতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ। কারণ এখানেই আপনি প্রমাণ পেয়ে গেলেন, যেটার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে পাওয়া যায়, সেটাকে আপনি আমল করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমিল, অতএব যেটার আমিল তিনি, সেটা আমার জন্য তো সুন্নাহ হয়ে গেল, অতএব আমি চাইলে সেটা করতে পারি। কিন্তু ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিক্যালিটি, মসজিদে তো সুযোগ হবে না, অনেক মসজিদে তো আপনাকে এইভাবে সুযোগ দিবে না। কিন্তু হতে পারে যে ইমাম সাহেব যিনি মসজিদে রাত্রে অবস্থান করেন, হতে পারে উনি মসজিদেই থাকেন, তিনি এই সুযোগটা নিতে পারেন। অনেক সময় মুয়াজ্জিন ইমাম সাহেব তো মসজিদে থাকেন, কিন্তু কমিউনিটির ব্যক্তিকে কিংবা যারা মুসাল্লি তাদেরকে তো এই সুযোগ নাও দেওয়া যেতে পারে, ইট ইজ নট ইজি। অতএব কিন্তু চাইলে আপনি যেটা বলেছেন, কেউ যদি চায় সেটা করতে পারে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে আসার পরে তিনি আরও একটু বেশি ইবাদত করেছেন, এবং সেটাই হচ্ছে তার এক্সাম্পল। ইতিকাফে তো অবশ্যই আমাদের মূল উদ্দেশ্যটাই তো যত বেশি আমরা ইবাদত বন্দেগী আমরা করতে পারি, তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের সবারই উচিত হলো যে দুনিয়ার যত মানে ঝামেলা, সমস্যা, ফাসাদ, প্রবলেম, এগুলোকে দূরে আপনার ফেলে যাওয়া। কিন্তু তারপরেও দেখা যায়, যেহেতু আমরা তো মানুষ, মানে সাংসারিক জীবনে আমাদের কারো পরিচয় বাবা, কেউ আমরা হয়তো সন্তান, কেউ হয়তো বিভিন্ন আমাদের দায় দায়িত্ব এবং পরিচয় রয়েছে। তো এগুলোর কারণে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এগুলোর সাথে বাধ্য হয়ে আপনার সংযুক্ত হতে হয়। তো কতটুকু পর্যায়ে সংযুক্ত হলে মানে আমাদের এই ইতিকাফটা থাকবে ইতিকাফ হিসেবে, বা কোন পর্যায়ে চলে গেলে আমাদের ইতিকাফটা একদম ভেঙেই যাবে আর মুতাকিফ মানে ইয়ে করে, এই যদি একটু আমরা বলেন। মুহতারাম, যেটা আপনার জন্য একান্ত জরুরি, অফকোর্স আপনি সেটাতে আপনি রেসপন্স করতে পারেন। এখন আপনার ওয়াইফ হসপিটালে যাবেন, আপনার ছেলের গুরুত্বপূর্ণ একটা বিষয়ের জন্য তার সাথে যোগাযোগ করবেন, সেটা আপনি করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো বাধা নেই, এখানে কোনো মানা নেই, আপনি সেটা আপনি করতে পারেন। কিন্তু এখন আপনি এমনিই আপনি মানে সবাইকে ফোন দিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা পলিটিক্স নিয়ে, মানে সব নিয়ে আপনি বিজি, না, এটা তো আপনার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমি এখানে কোরআন তেলাওয়াত করব, নফল রোজা, এগুলাকে আপনি প্রায়োরিটি দিবেন। এখন আপনাকে মসজিদ থেকে বাইরে হওয়া যাবে না। যিনি ইতিকাফের নিয়ত করেছেন তিনি মাগরিবের আগে প্রবেশ করবেন, আর তিনি শেষ দিনে তিনি বাইর হয়ে যাবেন সূর্যাস্তের পরে, না ঈদের নামাজ পড়ে। এই যে টাইম পিরিয়ডের ভিতরে আপনি আর বাইর হয়ে আসতে পারবেন না। আপনি এই কমিটমেন্ট নিয়ে আপনি ঢুকছেন, আনলেস দ্যার ইজ এ সিরিয়াস ইমার্জেন্সি, তখন একটা অ্যালাউন্স রয়েছে। যেমন একজন ইতিকাফ করতে চান, কিন্তু তার গুরুত্বপূর্ণ একটি এমআরআই স্ক্যান রয়েছে, এই অ্যাপয়েন্টমেন্ট মিস করলে হতে পারে নেক্সট ইয়ার আবার অ্যাপয়েন্টমেন্ট দিবে, তিনি বাইর হয়ে আসতে পারেন এটার জন্য। তো এখান থেকে আমরা বুঝতে পারি ইফ ইট ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তখন আপনি ইয়ে করতে পারেন, ইনশাআল্লাহ বাইর হয়ে আসতে পারেন। তখন এই বাইর হওয়া যায়, তাই ইতিকাফটা ভঙ্গ হবে না। কিন্তু এমনিই যদি আপনি বাইর হয়ে আসেন মসজিদের মেইন হল থেকে ফোন আনসার করার জন্য, আপনি যেমন মসজিদটা মেইন রোডের পাশে, আপনি মসজিদ থেকে বাইর হয়ে মেইন রোডে চলে গেছেন, এখানে না, তখন আপনি বড় ধরনের একটা ভুল করে ফেলেছেন। এইভাবে আপনি বাইর হবেন না ইনশাআল্লাহ। আর মসজিদের বাইরে টয়লেট হলে এগুলো তো বিভিন্ন মাসলা রয়েছে, বাট এটা তখন এটা মসজিদের ভিতরে সে ধরেই নেওয়া হবে, যেহেতু যদি টয়লেট বাইরে থাকে। দ্যাটস রাইট। অনেকে এই প্রশ্নটা আমাদেরকে করে, কিন্তু সেটা তো আপনার জরুরতের কারণে হয়, আপনি সেটা ইউজ করতে পারেন। কিন্তু আপনি
বিনা উদ্দেশ্য ছাড়া বাইর হবেন। কেউ ঝগড়া করলে কি উনার ইতিকাফ কি ভেঙে যাবে? ভেঙে যাবে না, কিন্তু উনি দেখেন মেইন যে উদ্দেশ্যটা, উদ্দেশ্যের বিপরীত আপনি কাজ করলেন। আপনি তো এখানে গেলেন আপনার এই নফসটাকে কন্ট্রোল করার জন্য, আপনার ভিতরে যে একটা সমস্যা রয়েছে, সবার মধ্যে রয়েছে, কম বেশি রয়েছে, এটাকে ডিসিপ্লিন করার জন্য। এখন পরিশুদ্ধি আপনি যেটা বললেন, নিজেকে একটু রিফাইন করার জন্য। তো আপনি যদি ইতিকাফে গিয়ে এখানে ঝগড়া করেন, আপনি কি অ্যাচিভ করতে চান? অ্যাচিভ করলেন যে আমি একজন ভালো মানুষ হয়ে বাইর হব, আর এখানে কি আপনি আর ওয়ার্ডস হলেন। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রামাদান এসেনশিয়াল 17তম রামাদানের এই পর্ব। দর্শকবৃন্দ, আপনাদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ইমাম শেখ খিদির হোসেন সাহেব। আমরা এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি এবং আপনারা এর মধ্যে RFC-তেও দান করেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়ের। সমস্ত দর্শকদেরকে আমি ইয়াহইয়া আনসারী আমাদের রামাদান এসেনশিয়ালসের এই পর্বে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অত্যন্ত ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা অতিবাহিত করছি। 17ই রামাদান, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য বিজয় দানের মাধ্যমে পৃথিবীর বুকে ইসলামটাকে সবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে দিয়েছিলেন। সেই ঐতিহাসিক বদর দিবসের আজকের এই আমাদের পর্বে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন আপনাদের আমার সবার প্রিয় শেখ ইমাম খিদির হোসেন। জাযাকাল্লাহ খায়ের শেখ, আপনার সময়ের জন্য। বিরতির আগে আমরা বিশেষ করে ইতিকাফ বিষয়টা নিয়ে আমরা শুরু থেকে আলোচনা আজকে আমরা করছিলাম, যাতে করে যেহেতু আজকে আর 17 রমজান চলে যাবে, তাহলে 18, 19 এবং 20 তিনটা দিনের পরেই কিন্তু আসরের পরে 20 তারিখে আসরের পরেই কিন্তু মুতাকিফগণ প্রিপারেশন নিয়ে নিতে হবে, যাতে তারা মাগরিবের সাথে সাথেই ঢুকে যান। হ্যাঁ, তো এই ব্যাপারে আমাদের অনেক ভাই বোনরা জানতে চান আসলে ইতিকাফটা কীভাবে শুদ্ধ করে। আপনি অনেক বিষয়গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ টাচ করেছেন, ইতিকাফে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো। একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে যেহেতু আমরা বিশেষ করে মানে ইন জেনারেল কথাগুলো বলছি, যেহেতু ইতিকাফটা মসজিদের সাথে সম্পর্কিত, কিন্তু আমাদের মহিলারা কিন্তু তো মসজিদে গিয়ে আর ইতিকাফ করতে পারেন না। তো এই ব্যাপারে ইসলামের হুকুমটা কি? যেভাবে মসজিদে নামাজ পড়ার জন্য মহিলাদের মানে পারমিশন আছে, একই রকম কি ইতিকাফটাও তারা মসজিদে চাইলে কি করতে পারবেন? এই পারমিশনটা কি ইসলামের মধ্যে রয়েছে বা ইসলামের শরীয়তে এই হুকুমটা আছে কিনা? জাযাকাল্লাহ খায়ের শেখ। এখানে কয়েকটি যে মহিলারা ইতিকাফ মসজিদে করবেন কিনা এবং যদি করেন তাহলে এই ক্ষেত্রে কোনো প্রমাণ আছে কিনা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে ইতিকাফ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইতিকাফ করেছেন, উম্মাহাতুল মুমিনিন আমাদের মা তারা ইতিকাফ করেছেন এবং এই বিষয়ে স্পষ্ট হাদিসগুলো পাওয়া যায়। কিন্তু ইতিকাফটা হয়েছে মসজিদে, ফ্যাসিলিটি ছিল এর জন্য হয়েছে। অতএব এই কয়েকটি হাদিস থেকে যেটা বোঝা যায় যে প্রমাণ রয়েছে মহিলারা ইতিকাফ করেছেন মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। অতএব এই বিষয়টা সামনে রেখে এবং কোরআন মজিদের এই আয়াত ওয়া আনতুমুল আকিফুনা ফিল মাসাজিদ, যে ইতিকাফটা মসজিদে হবে, এই বিষয়গুলোর সামনে রেখে অধিকাংশ ইমামদের মত হচ্ছে, ফুকাহা ইকরামের মত হচ্ছে ইতিকাফটা হবে মসজিদে, সেটা পুরুষদের জন্য হোক আর মহিলাদের জন্য হোক। এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে আমাদের ভিত্তি, মেইন বিষয়। এখন আসুন আমরা যে মসজিদে সেটা প্র্যাকটিক্যাল হবে কিনা। যেমন আমরা লন্ডনের একটা এক্সাম্পল দিতে পারি। আমাদের যে সমস্ত মসজিদগুলো রয়েছে মহিলাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে নামাজের, কিন্তু থাকার তো সেই ব্যবস্থা নাই এবং 10 দিন যে তিনি থাকবেন এই ফ্যাসিলিটিটাই নাই মসজিদে। অতএব এর জন্য মহিলারা ইতিকাফ করেন না। এই বিষয়গুলা সব মিলিয়ে হানফি উলামা ইকরাম বলছেন যে মসজিদে যখন মহিলাদেরকে এইভাবে ফ্যাসিলিটি দেওয়া হবে না এবং ইখতিলাতের একটা বিষয় রয়েছে, পুরুষ মহিলাদের যে মিক্সিং হবে, যেটা জায়েজ নয় এবং ইতিকাফ করা ওনার জন্য তো পছন্দনীয়, কিন্তু যেটা ওনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনি মিক্স হবেন না। মহিলার ঘরে রয়েছে অনেক দায়িত্ব, ছেলে মেয়েদেরকে লুক আফটার করবেন, অনেক দায়িত্ব রয়েছে। এই বিষয় সামনে রেখে উলামায়ে আহনাফ বলেছেন
যে মহিলারা গড়ে এতেকাফের নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ, এবং এটা হচ্ছে হানফি মাযহাবের মত। অতএব যদি কেউ এটা ফলো করেন সেটা ফলো করতে পারেন ইনশাআল্লাহ, এতে কোনো বাধা নেই। আল্লাহু আ'লাম। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমার মনে হয় যে অসংখ্য করে তো বোনেরা, আপনারা যারা কেউ যদি ইতিকাফ করতে চান, অবশ্যই আপনাদের ঘরে যদি এইরকম ফ্যাসিলিটিস থাকে, এবং শেখ যেটা উল্লেখ করেছেন, এই ক্ষেত্রে আমরা জানি ইউকেতে আমাদের মায়েরা বা অনেক ব্যস্ততা, বাচ্চাদের লুক আফটার করা, ঘর সংসার মেনটেন করা, একমাত্র হয়তো যারা শাশুড়ি হয়ে গেছেন অথবা দাদি নানি পর্যায়ে চলেছেন, আসলে তাদের তেমন দায়িত্ব বলতে তেমন কিছু নাই, হয়তো তারা ছাড়া অন্য কেউ মানে এটা করা আসলে খুবই হার্ড হবে। তো মহিলারা এই ক্ষেত্রে তারা কি মানে এই যে এটা অনেক বড় একটা সওয়াব থেকে বঞ্চিত হলেন, পুরুষরা যেহেতু চাইলে গিয়ে করতে পারেন, মহিলারা করতে পারেন না, তো এইটা মানে এখন কি দিয়ে তাদের কাভার হয় বা পোষণ হয়, এইরকম কোনো কিছু আছে কিনা যে তারা যদি? মাশাআল্লাহ, ভেরি গুড, আপনি একটা পয়েন্ট নিয়ে এসেছেন মোহতারাম। দেখেন, গড়ে যারা ইতিকাফ করবেন, সেটা হচ্ছে হানফি উলামায়ে কেরামের কন্ডিশনটা হচ্ছে আপনি গড়ে যেখানে নামাজ পড়েন, যে জায়গাতে আপনি নামাজ পড়েন, যে স্থানটাকে আপনি মনোনীত করেছেন নামাজের জন্য, এই স্থানটাকে আপনি মনোনীত করবেন ইতিকাফের জন্য। এখন আপনি ঘর থেকে বাইর হয়ে বালকনিতে যাবেন, ঘর থেকে বাইর হয়ে আপনি আপনার মেইন রোডে যাবেন, তখন তো ইতিকাফ হবে না। আপনাকে আইসোলেটেড হয়ে যেতে হবে, সেক্লুশন, একাকী আপনাকে চলে যেতে হবে একটা রুমে। যদি এখানে আপনি না করতে পারেন, তাহলে হতে পারে আপনার বেডরুমটাকে আপনি করেন, মনোনীত করেন যে এখানে আমি ইতিকাফ করব। এখন টয়লেটে যাওয়ার জন্য আপনি বাইর হতে পারেন, কিন্তু আপনি যে অন্য সমস্ত কাজের জন্য বাইর হবেন, তখন আর ইতিকাফ হবে না। তো এটা আসলে যে সমস্ত বোনরা বাচ্চাদেরকে লুক আফটার করতে হয়, সংসারের যে কাজগুলো রয়েছে, তাদের জন্য প্র্যাকটিক্যাল হয় না। যারা আপনি বলেছেন রাইটফুলি, যারা শাশুড়ি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, গড়ে অন্য দায়িত্বশীলরা রয়েছেন ফ্যামিলি লুক আফটারের জন্য, তারা কিন্তু সেটাকে এই সুযোগটা নিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের যারা মুরব্বীরা রয়েছেন, আমাদের মা চাচিরা রয়েছেন, তারাও ওই সুযোগটা নিতে পারেন। গড়ে বউ রয়েছেন, মেয়ে রয়েছেন, তারা ঘরটা লুক আফটার করলেন, এটাই আর কি। আমাদের যারা মহিলারা বাসায় করতে চাইবেন, এখন বাসাতে তো অনেক সময় দেখা যায় আত্মীয়স্বজন আসবেন, অনেকে আসবেন, তো এদের সাথে ইন্টারাকশনটা কেমন? উনি কি চাইলে বের হয়ে সিটিং রুমে বা লিভিং রুমে এসে কথাবার্তা বলতে পারবেন? এরকম এটাকে অ্যাভয়েড করবেন তিনি। তখন আর খাওয়া দাওয়ার জন্য কি তিনি তখন মানে ইয়েতে ডাইনিং টেবিল আসবে না, ওনার জন্য ওখানে খাবার পাঠিয়ে দেওয়া হবে? আমরা বলছি না যে ওনার ইতিকাফ হবে না, ইতিকাফ হবে কিনা সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু উলামায়ে কেরাম, ইমামরা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। গাইডলাইনটা হচ্ছে যে দেখেন, আপনি যখন একাকী চলে গেলেন একটা স্থানে, তখন আপনি যখন বাইর হয়ে আবার মিক্স হয়ে গেলেন অন্যের সাথে, তখন তো আপনার এই ইতিকাফের স্পিরিটের বাইরে আপনি চলে গেলেন। অতএব আপনি যেটা অ্যাভয়েড করবেন শেষ দশকে, যদি ইতিকাফের নিয়ত করেন, এইরকম ফ্যামিলি ফাংশনগুলোকে অগ্রিম নিয়ে আসেন। রমাদানের প্রথম দিকে, শেষ দিকে এরকম করবেন না, তখন আপনি মেইন যে আপনার ফোকাস থেকে আপনি দূরে চলে গেলেন। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা কলারের কাছে যাব ওনার প্রশ্নটা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার। ওয়ালাইকুম সালাম ইয়াহয়া ভাই, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। কে কইরা? আমি নাম কইরাম না ভাই, আমি আমার দুইটা কোশ্চেন জিগাইতাম। জি খোকা, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন হইলো, পয়লা কোশ্চেন হইলো, আমি দেশমে রোজার মাসে মিসওয়াক করি নাইনি, আর মিসওয়াক আমার গাম কিটা ভেরি সফট আর রক্ত বার হয়। আমি জানতাম স্যার এটা আবার রোজাতে বইবনি। ওকে, ঠিক আছে। সেকেন্ড ওয়ান কোশ্চেন হইলো ভাই, আমি যে দেখছি যে মানুষের থারাবিট মানুষের ফোন লইয়া কোরআন শরীফ লাইক এটা অ্যালাউড নি। ওকে, মানে দেখে দেখে নামাজের মধ্যে মোবাইল দেখেন নাকি? জয় লাইক কোরআন শরীফ তারা লাইক ফলো করে, এটা অ্যালাউড নি। আমি এটা ওকে, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আসলে দুইটা প্রশ্ন করছেন। আমরা খুবই খুশি হয়েছি যে আসলে মিসওয়াকের যে আসলে আমাদের তরুণ প্রজন্মরা এখন ইউজ করতেছেন বা ব্যবহার করতেছেন, এটা তো আসলে শেখ বলতে গেলে তো উঠেই গেছে। মিসওয়াকটা বলতে গেলে আমরা জাদুঘরে মানে পাঠিয়ে দিছি, এরকমই অবস্থা হয়ে যায়। আমাদের কি অবস্থা, আমরাও অনেক সময় মিস করি। তো যেহেতু বলছেন ওনার ব্লিডিং হয় মিসওয়াক করতে, যেহেতু ওনার গামটা সেন্সিটিভ,
তো এই ক্ষেত্রে কি ওনার রোজার বিশেষ করে কোনো অসুবিধা হবে কিনা একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে যে অজুও থাকবে কিনা, এটা সাপ্লিমেন্টারি থাকলো ক্ষেত্রে রোজার জন্য কোনো অসুবিধা হবে কিনা। জাজাকাল্লাহ খাইর। মোহতারাম, ফার্স্ট কোয়েশ্চেনে আমরা বলবো যে দেখেন গাম ডিজিজ, ব্লিডিং ফ্রম দ্য গাম, সেটা কমন, সেটা হয়, অনেকেরই হয়। অতএব মিসওয়াক করার পরে যদি ব্লিডিংটা হয় আর হেভি না হয়, যদি হেভি ব্লিডিং না হয় আর আপনার ওনার থ্রোটে পাস না হয়, গলার দিকে পাস না হয়, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি ব্লিডিংটা হয় আর মুখে সেটা থাকে, তিনি কুল্লি করে সেটাকে রিন্স করে বাইর করে দেন, নো প্রবলেম ইনশাআল্লাহ। অজুতেও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যদিও এক্ষেত্রে দুটি মত রয়েছে। হানফি উলামা ইকরাম বলেছেন ব্লিডিংটা যদি আপনার হেভি হয় তাহলে তো হয়ে যাবে, কিন্তু এক স্থানে যদি থাকে, যেমন ওখানে আপনার ব্লিডিংটা কিছু হয়েছে কিন্তু সেটা প্রবাহিত না, মিন কুল্লি দামিন সাইল, যেটা ফ্লোয়িং ব্লাড যদি না হয়, তাহলে হানফি সব উলামা ইকরামের মতে অজু নষ্ট হবে না। কিন্তু অধিকাংশ উলামা ইকরামের মতে যদিও সেটা হয়, ফ্লোয়িং হয়, অজুর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই এটা প্রশ্ন করেছেন, উনি দেখেছেন যে অনেকেই তারাবির নামাজ যখন তারা পড়েন, ইমাম সাহেব যখন পড়েন, ওই পড়াগুলো তারাও কোরআন শরীফটা, মানে যেহেতু কোরআন শরীফ তো নাই, মানে মোবাইল ফোন, অত অনেক জায়গায় আগে কোরআন, মোবাইল ফোন থেকে স্মার্টফোন নতুন আসছে, এর আগে অনেকে কোরআন নিয়ে পড়তেন। তো এই ক্ষেত্রে মানে এটা কতটুকু জায়েজ আছে? জাযাকাল্লাহ খাইর। মুহতারাম, এই ক্ষেত্রে হানফি উলামা ইকরাম সেটাকে কখনো রেকমেন্ড করেন নাই, বরং এই প্র্যাকটিসটা আমি যেটা মনে করি যে অ্যাভয়েড করাটাই ভালো হবে। আমরা বলছি না যে সেটা জায়েজ না। মুসহাফ ধরে যদি কেউ ইমাম সাহেবের পিছনে দাঁড়ান, আমরা বলবো না যে নামাজ হবে না, কারণ এই ক্ষেত্রে দলিল রয়েছে, হাদিস তো এনকার করতে পারবেন না আপনি। কিন্তু এইভাবে একটা কালচার যেন ক্রিয়েট না হয় যে ইমাম সাহেব ব্যতীত পিছনে 500 জন মানুষ রয়েছেন, সবার হাতে মুসহাফ, এটা নামাজের স্পিরিটের বাইরে। আমরা যদি মেইন হাদিস যেখান থেকে আপনার এই এভিডেন্সটা পাওয়া যায়, যেখান থেকে আপনার ইস্তেদলাল করা হয়েছে, দলিলটা নেওয়া হয়েছে, বিশেষ কোনো কারণে যিনি ধরেছেন তো দেখতে হবে খেয়ে ধরেছেন, কার পিছনে নামাজ পড়তেছেন। কিন্তু এটাকে আমভাবে নিয়ে এখন সবাই এটা করবে। মিডল ইস্ট কান্ট্রিতে হয়, আমি মিশরে দেখেছি, আপনি নিশ্চয়ই মিডল ইস্টে সেটা দেখেছেন, কিন্তু সবার হাতে না। এইভাবে আমরা সাধারণত টিভিতে দেখে থাকি, সেটা অনেকেই ধরে থাকেন, নাজাইজ বলা যাবে না। তবে এই প্র্যাকটিসটা ইজ নট রেকমেন্ডেড। বিশেষ করে মোবাইল দেখে, আপনি মোবাইল ধরছেন, হঠাৎ করে হোয়াটসআপ কল আসতে পারে, হঠাৎ করে অন্য ইমেজ চলে আসতে পারে, বিভিন্ন নামাজের যে খুশু, মনোযোগ, এটা চলে যাবে। অতএব আমার রেকমেন্ডেশন, প্লিজ অ্যাভয়েড দিস প্র্যাকটিস। এবং বিশেষ করে তারাউইতে আমি অনেক হাফিজদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন তারা ভেরি আনকমফর্টেবল ফিল করেন, কারণ তাদের পিছনে রয়েছেন হাফিজ, মিস্টেক হলে তারা ধরবেন, এখন পিছন থেকে একজন লুকমা দিবে, ওখান থেকে লুকমা দিবে, মসজিদের পরিবেশটা একটু ব্যতিক্রম হয়ে যায়। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কলারদের কাছ থেকে আমরা একটু প্রশ্ন নিয়ে নেব, দেখি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমায় দেন আর একটু টেলিফোনে আমাদের সাথে কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্নটা হোক প্লিজ। আমার একটা প্রশ্ন আছে, জানতাম চাই আর ওইজন্য আপনার, আমার একজন আত্মীয় মারা গেছে নাকি, ও বৃহস্পতিবারে তাই গাড়ির ভিতরে গেছলা, খামু জবর লাগি আর হনের মাঝে তাই গাড়ির ভিতরে মারা গেছে, সকালে খবর পাইছি নাকি, আস্তালাইত শোনা পাইছেন। তখন তো জানতাম চাইছিলাম তাই যেন তাই টান দামানদের সামনে বাড়িটা পারবানি, বা তান জামানদের সামনে তাই দামানদের সামনে বাড়িটা পারবানি, বা কতটুকু বাড়িলে যায়, যার মানুষ এখন দামান বলে 50 সমান, ওটা তার জানতাম তাই। আর তাই কতদিন যেন 4 মাস 10 দিন নিয়ে কইন আপনারা ইজ্জত বাড়ান, ওটা তাকিতে আপনারা এখন তো জানেন আমরা কইবানি কার সামনে বাড়িটা পারবা, আর দোয়া করেন যেন তাল লাগি। আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা পরবর্তী কলারের কাছে চলে যাব না প্রশ্নটা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো তো? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা হোকা প্লিজ। আমার দুইটা প্রশ্ন। জি বোন, হোকা। একটা প্রশ্ন আর কি অজু সম্পর্কে। নরমালি আর কি আমরা ইফতার রেডি করি যাবলা, মনে করো আসর নামাজ পড়িয়া অজু আছে, ইফতার রেডি করি,
অনেক সময় দেখা যায় লিকুইড দিয়ে ওয়াশ করি বা সাবান জাতীয় জিনিস টাচ করি, এটা জিনিস টাচ হলে অজু যাইবনি বা আমার অজু তো রয়েছে আমি জানি, আর মাগরিব নমাজি অজু দি পড়তাম পারমনি, লিকুইড জাতীয় জিনিস টাচ করিয়া যদি অজু রয়নি ওখান জানতে আছে, কোনো সময় ডিশিস ওয়াশ করা লাগে, বাদে ইস্তার রেডি করা লাগে, বা অজু আছে জানি আর আমার এই অজু দিন মাগরিব নমাজ পড়তাম পারমনি ওখান। 2 নম্বর কোয়েশ্চেন হইলো অনেক সময় আর কি আমরা যে নফল নামাজ হল পড়ি, মনে করক্কা সালাতুত তাসবিহ নামাজ বা আওয়াবিনন সালাতুন আওয়াবিন নামাজ বা যে কোনো নফল নামাজ আর কি, এই নামাজে তো কোনো নিয়ত নাই। এখন আমরা এই নামাজটা কিলা করতাম আর কি, নিয়তটা কিলা করতাম ওখানকার জাকার কোনো নফল নামাজ। জি, থ্যাংক ইউ, জাজাকিল্লাহ থ্যাংক ইউ বোন। আমাদের অত্যন্ত সুন্দর প্রশ্নগুলো আইছে। তো সে আরেকটা প্রথম একটা প্রশ্ন যেটা আমরা একটু আমাদের দর্শকের আরেকজন আমাদের সিক্রেট দর্শকের প্রশ্ন, উনি বলছেন যে নামাজটা যখন আমরা দুইজনে যখন নামাজটা জামাতে পড়ি তখন একজন তো ইমাম হবেন আর আরেকজন আমাদের ইমামের ডান পাশে দাঁড়াবেন। তো এখন তৃতীয় যখন মুসল্লি যখন 3 নম্বর জন আসবেন তখন তো 2 জন মুসল্লি হয়ে যাবেন। তখন এখানে শুদ্ধ পন্থাটা কি, যে ইমাম সাহেব কি সামনে এক কাতার আগে যাবেন, না যিনি মুসল্লি ডান পাশে আছেন উনি পিছনে আসবেন? তো এইটা একটু জানতে চাইছেন, কারণ এটা নিয়ে অনেক সময় একটা খটকাট তৈরি হয়। আর তো এইটা যদি একটু প্রথমে, এক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে। আমরা যেটা বলবো চ্যানেলস থেকে, এখান আমাদের স্টুডিও থেকে যে মতটা আমরা নিতে পারি সেটা হচ্ছে, যিনি ইমামের ডান পাশে আছেন উনি পিছনে চলে আসবেন, ইমামকে সামনে যাবেন না। ইমাম তাদেরকে স্পেস দেওয়ার জন্য ইমাম ওনার জায়গা থেকে মুভ হবেন না। যিনি ডান পাশে আছেন তিনি 1 স্টেপ পিছনে চলে আসবেন, আর যিনি মাসবুক পরে আসছেন তিনি ওনার সাথে জয়েন করবেন। সেটা হচ্ছে তার হল সলিউশন। কিন্তু দ্বিতীয় অপশনটাও রয়েছে এখানে একটা যে হলো যে যখন মাসবুক যিনি হলেন তো উনি তো একটু ইনফর্ম করতে হবে ওই যিনি প্রথম শুরু করেন, কি রকম করে আশা করা যায় যে এই মাসলাটা সবাই জানবে। এর জন্য যখন মানুষ জানবে ওনাকে আর পিছনে এইভাবে আর ওনাকে ইয়ে করা লাগবে না, ইশারা দেওয়া লাগবে না। সাধারণত সেটা হয় মসজিদে, যে একজন ভাই লেটে আসছেন আর এখানে 2 জন ভাই নামাজ পড়তেছেন, তো উনি ওনার গায়ে একটু হাত দিলেন, সেটা করতে পারেন ইশারার জন্য, সেটা করতে পারেন ইনশাআল্লাহ। আসছেন উনি রেডি আছেন কিনা উনি তো বুঝতে পারবেন না, যিনি নামাজে আছেন ইমামের সাথে উনি তো বুঝতে পারবেন না। আর যদি হয় যে ওনাকে ট্যাপ করার পরে উনি যাবে না, কারণ উনি এই মতটাকে নেন যে না আপনি আপনার স্থান পরিবর্তন করলে নামাজ ফাসিদ হয়ে যাবে, এরকম তো মতও রয়েছে, তো উনি ওনার পাশে দাঁড়াতে পারবেন না, উনি বাম দিকে চলে যেতে পারবেন, নো প্রবলেম এট অল। আচ্ছা, মানে ইমামের ঠিক বাম পাশে না হয় যিনি ডান পাশে ওনার পাশেই তিনি দাঁড়াবেন, ওনার পাশে দাঁড়াবেন, দ্যাটস রাইট। এটাও তবে তিনি একাকী পিছনে নতুন কাতার শুরু করবেন না। আচ্ছা, হয় তিনি ইত্তেসালে সুফুফ হবে না, হয় ইমামের তিনি বাম পাশে দাঁড়াতে পারবেন, এনি অপশন ওনার জন্য ইখতিয়ার, যদিও আউলা হচ্ছে যিনি ডান পাশে ওনার পাশে ওনাকে পিছনে নিয়ে যাওয়া। দ্যাটস রাইট। আর আল মুগনি কিতাবে বলা হয়েছে, হাম্বলি উলামা ইকরাম বলেছেন ট্যাপ করলে উনি চলে যাবে পিছনে, সমস্যার সমাধান। কারণ আরো মানুষ তো আসতে পারে, এরপরে সবাই একটা কাতারে জয়েন করতে পারে। তাহলে ইমাম সাহেব কখনোই মানে জায়গা পরিবর্তন না করাটা ঠিক না, মোটেই না। উনি যাতে না, এটা অনেক সময় দেখা যায় যে কি জন্য আমাদের বিভিন্ন জায়গায় মসজিদ বা অন্যান্য জায়গায় মানে ইমাম সাহেবের মূল জায়গাটা একটু খালি রাখা হয়, মানে ভাবটা এরকম যে কেউ যদি আসে তাহলে ইমাম সাহেব সামনে চলে গেলেন, মুসল্লিরা যাতে প্রথম কাতারটা আসলে মোটেই উচিত নয় এরকম। ঠিক আছে, আমাদের একজন বোন প্রশ্ন করেছেন বিশেষ করে যে উনার আত্মীয় হবেন, উনার স্বামী ইন্তেকাল করেছেন হঠাৎ করে, এখন উনার তো ইদ্দতটা আসলে কতদিন থাকবে, 2টা প্রশ্ন করেছেন। আর যে তার যিনি উনার যে ইদ্দত পালন করবেন উনার মেয়ের দামান, যেটা বলছেন যে দামানদের সামনে যাওয়া উনি কি মাহরাম না উনার যেতে পারবেন কিনা, তো এই বিষয়টা একটু জানতে চান। 2টা প্রশ্ন হচ্ছে মুহতারাম, আল্লাহু আযজা ওয়া জাল্লা সূরাতুল বাকারায় তিনি বলেছেন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10, 4 মাস 10 দিন বিধবা মহিলাকে গর্ভাবস্থান করতেই হবে। তিনি একান্ত জরুরত ছাড়া, আগেই আমরা বলেছি এতেকাফের মতো, আনলেস ইটস অ্যান ইমার্জেন্সি, তিনি ঘর থেকে বাইর হবেন না, তিনি ঘরেই অবস্থান করবেন। স্বামী মারা যাওয়ার পরে এই রুলসটা 4 months 10 days, 4 মাস 10 দিন। এবং তিনি ওনার মেয়ের স্বামীর সামনে
দামানদের সামনে তিনি বাইর হতে পারেন, কোনো বাধা নেই ইনশাআল্লাহ। ওনার মেয়ের হাজব্যান্ড তো হচ্ছেন আল মুহাররামাত বি সাবাবিল মুসাহারা, যে মেয়ের সম্পর্কের কারণে তিনি মাহরাম হয়ে গেছেন, তো অতএব কোনো সমস্যা নেই। এই ইদ্যতের মধ্যেও দামান যদি আসেন করে, নো প্রবলেম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এবং আমাদের ওই বোন আরেকজন বোনের প্রশ্নটা হচ্ছে যে অজুর ব্যাপারে জানতে চেয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন লিকুইড ইউজ করেন, ওয়াশিং আপ লিকুইডের কথা বলেছেন, তো এগুলা ব্যবহার করে অজু অবস্থায় ধোয়া মোছা করেছেন, তখন জানতে চেয়েছেন যে এগুলা লিকুইড, এগুলা কি ব্যবহার করলে কি অজু কি চলে যাবে? না ইনশাআল্লাহ, মোটেই কোনো ক্ষতি হবে না। এই যে প্রোডাক্টসগুলা, এই প্রোডাক্টসগুলাতে যে অ্যালকোহল রয়েছে, হতে পারে তিনি এইদিকে ইঙ্গিত করেছেন সেটা ড্রিঙ্কিং অ্যালকোহল না, সেটা ডেটস থেকেও না, আঙ্গুর থেকেও বানানো হয় নাই, সেটা এই কেমিক্যালকে প্রিজার্ভ করার জন্য অ্যালকোহল ডিনেট বা হয় না ইউজ করা হয়েছে। অজুর কোনো ক্ষতি হবে না, হবে না। মানে নরমাল তিনি যে ডিশ বা অন্য কিছু ধোয়ার সাথে ওটা তো হাত ধোয়া হয়ে যায়, অজুর কোনো ক্ষতি হবে না, হবে না ইনশাআল্লাহ। এবং নফল নামাজগুলো জানতে চাই, বিভিন্ন নামাজ, ইশরাক হোক, দোহা হোক বা এরকম নামাজের আওয়াবিনের কথা বলেছেন বোন, তো এগুলোর জন্য কি আলাদা করে কোনো নিয়ত করতে হবে নাকি, না যখন সময় আসবে তখনই এই নিয়তই পড়ে নিলেন যে আমি নফল পড়তেছি? না, স্পেসিফিকলি এইভাবে বলতে হয় না যে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সালাতি দুহা, এইভাবে বলতে হয় না। অফকোর্স আপনাকে নিয়ত করতে হবে, নিয়তটা হচ্ছে পূর্ব শর্ত। আপনি 10টার দিকে সকালে আপনি নিয়ত করেছেন 2 রাকাত নামাজ পড়বেন, কি পড়তেছেন আপনি? জেনারেল নফল না দুহা আপনি পড়তেছেন? কারণ প্রত্যেকটা নফল নামাজের বিশেষ ফজিলত রয়েছে, অতএব এই ফজিলত অর্জনের জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাকে নিয়ত করতে হবে। নিয়তটা হচ্ছে ইরাদাতুল কলব, আপনার অন্তরে চলে আসবে আমি সালাতুদ দুহা পড়ব, এই যে একটা ফিলিং হয়ে গেছে আপনার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি ওনার প্রশ্নটা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, ভালো আছেন আপনারা? আপনার যে প্রশ্নটা হোক। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে রোজা মাসে আমরা মানে সেহরির সময় উঠে প্রত্যেক দিনই কি রোজার নিয়ত করা লাগবে নি, না আমরা যে উঠি ওটাও নিয়ত হয়ে যায়, না মুখে নিয়তটা করতে হয়, বা কিভাবে নিয়তটা করতে হয় ওটা জানতে চাইছিলাম আর কি। ওকে, থ্যাংক ইউ বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নেক্সট কলারের কাছ থেকে আমরা ওনার প্রশ্নটা শুনবো। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটা করেন প্লিজ। হুজুরের কাছে আমার দুইটা প্রশ্ন আছে। জি বলেন বোন। একটা হইলো মুখ লক বিলে রোজা হইব না। আচ্ছা, বুঝছেন? জি। আর আরেকটা হইলো আগে তারাবির নামাজ রাত কতটা পর্যন্ত পড়া যাইব? তারাবির নামাজ না? জি। ওকে, জাযাকিল্লাহ, ইনশাআল্লাহ। খুব সুন্দর দুইটা প্রশ্ন করেছেন। আমরা পরবর্তী কলারের কাছ থেকে প্রশ্নটা শুনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্নটা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনি? জি, আপনার প্রশ্নটা হোক প্লিজ। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আমরা ভালো আছি। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতাম, ছিলাম যে জি, এমনি যে খুব বেশি কাশি হইলে আর মানে রোজাটা কতটুকু মানে নষ্ট হইব না ভালো হইব, মানে খুব বেশি একটা খাসি আর কি। আচ্ছা ঠিক আছে। খাসের মানে মানে আপনি যেটা বলতে হইতাছে এরা কিছু খাস অনেক সময় ভিতরে যায় কি নাই না? জি না, ভিতরে থেকে আসে আর কি বারবার। আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে। ইনশাআল্লাহ শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ এটা যে কাশি আই বঙ্গ হইব নি বা একটা রাখাটা ঠিক আছে নি। আর ওকে ওকে বোন, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাযাকিল্লাহ, থ্যাংক ইউ আপনার। আমরা ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কলারের কাছ থেকে প্রশ্নটা শুনে নেই, তারপরে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর শেখের কাছ থেকে আমরা জেনে নেব। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা। কেমন আছেন? ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন আমার, দুপুর আমি যে ওযু নিয়ে দুপুরে জোহরের নামাজ পড়ার সময় যে ওযুটা করি সেইটা নিয়ে আমি কি রাতে তারাবি পর্যন্ত পড়তে পারবো? জোহরের সময় যদি ওযু করেন? হ্যাঁ, মানে ওযুটা ভাঙে নাই। হ্যাঁ, সেই নামাজ সেই জোহরের ওযু নিয়ে রাতে তারাবি পর্যন্ত আমার সাধারণত ভাঙে না, টয়লেট যাওয়া হয় না, মানে সেটা নিয়ে রাতে নামাজটা তারাবি পর্যন্ত পড়া যাবে? জি জি জি, জাযাকাল্লাহ খাইর। অসংখ্য খুব সুন্দর প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।
জাযাকুমুল্লাহ। আমাদের একজন প্রথম বোনের প্রশ্ন যে রোজার নিয়তটা কি প্রত্যেক দিন করতে হবে, আর এটা কি আবার মুখ দিয়ে আবার উচ্চারণ করেই কি করতে হবে? মোহতারাম, এক্ষেত্রে হাদিস যেটা মানে আমরা যুক্ত করতে পারি, হাদিসটা হচ্ছে মাল্লাম ইউজমি আসিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহু। যে ব্যক্তি ফজরের আগে তিনি নিয়ত করেন নাই, ইরাদাতুল কলব খাসদান মুআক্কাদান, অ্যাবসলিউট ডিটারমিনেশন যে ইনশাআল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো, তিনি যদি এই অনুভূতিটা, এই ফিলিংসটা যদি না আসে, ওনার রোজাটা হবে না। অতএব এই হাদিস সামনে রেখে আমরা বলতে পারি অফকোর্স আপনাকে নিয়ত করতে হবে। এখন আপনি রাত্রে জাগ্রত হয়েছেন সেহরির জন্য, আপনি সেহরিটা গ্রহণ করলেন, আপনার সেহরিটা আপনার নিয়তের জন্য যথেষ্ট কিনা হয়ে যাবে। এই যে আপনি সেহরির জন্য উঠলেন, উলামা ইকরাম বলেছেন ফামান তাসাহহারা বিল্লাইলি কাসিদাস সিয়ামি ফাহুয়া নাওমিন। যে ব্যক্তি সেহরিটা নিলেন, আপনি সাধারণত 3টার দিকে তো উঠেন না, আপনি উঠেছেন কিসের জন্য? রোজা রাখবেন। বাদর দিন সেহরির সম্পর্ক রয়েছে ফিমা ইয়াতাআল্লাকু বিরমাদান, রমাদানের সাথে। অতএব সেহরি গ্রহণ করলে আপনার নিয়ত হয়ে যাবে। তবে আমরা যেন এভরিডে নিয়তটা করি। আরেকটা আমরা দিতে পারি, গাইডলাইন দিতে পারি, যদি মনে করেন যে আপনি সেহরিতে উঠবেন না, তাহলে আপনি রাত্রে বিশ্রাম নেওয়ার আগেই এশা পরে তারাবি পরে যখন আপনি বিশ্রাম নেবেন তখন আপনি নিয়তটা করে ফেলেন, অ্যাডভান্স নিয়ত করে ফেলেন। মাশাআল্লাহ। আমাদের বোন প্রশ্ন করেছেন যে মুখের যেটা লালা, যেটা আমরা সিলেটি এটা জলু হয়েছে, এটা যদি গিলে ফেলেন বা কতটুকু পর্যন্ত গিললে মানে এটা রোজা ভঙ্গ হবে না, এটা জানতে চাই। মুখের মাঝে যে লালা পাওয়া যায়, আর অনেক সময় কেউ একটু বেশি হয়, যদি একটারে অনেকে আবার দেখবা যে মুখের রাখি আবার যদি গিলন, তাহলে মকরু, অপছন্দনীয়। আমার তো মনে হয় না কেউ যে নিজের তৃষ্ণার লাগি এটা করবা, কিন্তু চাহিদার লাগি করবা, এটা মুখো আপনার জমা হওয়ার কারণে হয়, রোজার কোনো ক্ষতি হইতো না, মোটেও হইতো না। এখানে আরেকটা প্রশ্ন থাকে যেটা হলো যে অনেক সময় এই রোজাটার মানে আল্লাহ আমার থুতু ভিতরে চলে যাচ্ছে, তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে, এজন্য বারবার থুতু ফেলা, এটা আমরা ছোটবেলা আমরা দেখতাম, আমাদের মনে আছে। তো এইটা করা কি ঠিক আছে বা কতটুকু মানে? জাযাকাল্লাহ, এটা বাস্তব একটা বিষয় তুলে ধরেছেন আপনি। না, এইভাবে আপনি করবেন না। আবার বেশি থুতু আপনার ফেলতে গিয়ে মাউথটা আরো ড্রাই হয়ে যাবে, আপনি আরো কষ্ট অনুভব করবেন, সেটা আপনি করবেন না। দেখেন, একটা বিষয় হচ্ছে যে আপনি যখন খাবারটা, কোনো জিনিসটাকে আপনি গ্রহণ করবেন মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, তখন আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। আবার যেটা হয় মিন গায়রি কাসদিন, নাসিয়ান, গাফিলান, ভুলবশত, আপনার ইচ্ছার বাইরে, এতে কোনো ক্ষতি হবে না আপনার। আপনি তো এই লালাটা গ্রহণ করেন নাই আপনার এই হাঙ্গার, আপনার এই খিদাটাকে মিনিমাইজ করার জন্য, সেটা হয়েছে আপনার মুখে, আপনার কন্ট্রোলের বাইরে, কোনো ক্ষতি হবে না। এগুলা নিয়ে পেরেশান মোটেই হবে না ইনশাআল্লাহ। এবং এখানে আসলে দেখা যায় যে আমরা যে রেগুলার যে এই ঢুক গিলি, লালা গিলি, এটা কিন্তু আমাদের মানে বেসিক প্রসেস, আমাদের হিউম্যান বডির, এটা ন্যাচারাল, মানে আপনি 2 মিনিট 1 মিনিট পরে এমনিই আমরা কিন্তু করি। এইটার জন্য আর আপনি বলছেন যে এমনকি কিছু অস্বাভাবিক আছে, অনেকের একটু বেশি হয়ে যায়, তো তারা যাতে চিন্তিত না হন, মানে তারা নিঃসন্দেহে লালা গিলতে পারেন। এবং অনেকের একটা মেডিকেল কন্ডিশনও রয়েছে হয়ে যায় যে লালাটা প্রডিউস হয় খুব বেশি। এতে ক্ষেত্রে দেখেন, যিনি ওয়ালাইসা আলাল মারাদি হারাজ, যিনি অসুস্থ, তার জন্য এই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে তারাবির নামাজটা রাত্রে কয়টা পর্যন্ত, মানে রাত্রে টাইমটা জানতে চাই, কতটা পর্যন্ত টাইম হিসেবে তাই পড়তে পারবেন? জি মুহতারাম, তারাবির আউলা ওয়াক্ত হচ্ছে, উত্তম ওয়াক্ত হচ্ছে, ওয়াক্তাল ফাদিলাটা হচ্ছে এশার নামাজের 4 রাকাত নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার পরে আপনি তারাবিটা পড়বেন, এটাই হচ্ছে তার উত্তম ওয়াক্ত। এবং ওয়াক্তটা শুরু হয় এখান থেকে। তারাবি এশার আগে আপনি পড়তে পারবেন না, 2 রাকাত সুন্নতে মুআক্কাদার আগেও আপনি পড়বেন না, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে তারাবির যাত্রাটা শুরু হবে। কখন পর্যন্ত আপনি পড়তে পারবেন? জরুরতের কারণে আপনি ফজরের আগ পর্যন্ত পড়তে পারবেন, এটা হচ্ছে অধিকাংশ উলামা ইকরামের মত। এই ক্ষেত্রে ইখতিলাফ আছে বলে আমার জানা নেই, সব উলামা ইকরাম এই মতটা দিয়েছেন আপনি। কারণ তারাবি এটা হচ্ছে মানে রাত্রের ভলেন্টারি নামাজ, নফল নামাজ, তো আপনি সেটাকে আপনি ফজরের আগ পর্যন্ত পড়তে পারবেন। কিন্তু এইভাবে এভরিডে আপনি ডিলে করবেন না, তখন সেটা আপনার তারাবির স্পিরিটের বাইরে চলে যাবে। এশার পরে আপনি পড়বেন। আর যদি হঠাৎ করে হয়ে গেছে ফজরের আগে যে টাইমে তাহাজ্জুদ পড়া হয়, এই টাইমে পড়লে আদায় হয়ে যাবে, কোনো বাধা নেই ইনশাআল্লাহ।
আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, উনার প্রচণ্ড কাশি এবং এই সমস্যাটা অনেক দিন ধরেই, তো উনি বারবার কাশেন। তো তিনি যেটা জানতে চাইছেন সেটা হলো কাশলে এরকম কি কোনো রোজার অসুবিধা হবে কিনা। আর আমরা এখানে যদি আরেকটু অ্যাড করি যে অনেক সময় কিছু কাশ আসে, অনেক ড্রাই কফ থাকে, তো এইরকম করে যদি আবার কাশ বারবার মানে সারা দিন ধরে যেহেতু কাশি আছে, তো ভিতরেও যদি যায় কাশিটা, তাহলে কি রোজার কি কোনো ক্ষতি হবে? এই ধরনের কফ কাশি যাদের রয়েছে রমাদানের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ সেটা ভিতরে যাচ্ছে না, সেটা বাইর হয়ে আসতেছে। আমি যেটা ওয়ারি করতেছি সেটা হচ্ছে যদি সিভিয়ার কেস হয়, অনেকে তো আবার কাশির জন্য দেখবেন যে অনেক সময় শ্বাসের কষ্ট হয়, এই ক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন, আর আপনার লোকাল ইমামের সাথে পরামর্শ নিয়ে হতে পারে আপনি রমাদানের পরে সুস্থ হয়ে আপনি রোজা রাখতে পারেন, মিস করতে পারেন। আর আমার বোন বলেছেন তিনি কাশি নিয়েই রোজা রাখতেছেন, যদি সেটা ম্যানেজ করতে পারেন ইনশাআল্লাহ সেটা ভালো। কিন্তু কাশির যেটা আপনার ভিতর থেকে আসছে সেটা তো আর আপনার ভিতরে আবার যাবে না, সেটাকে আপনি ফেলে দিবেন। ইচ্ছাকৃতভাবে আবার যদি সেটাকে আপনি এন্ট্রি করেন তাহলে রোজা ক্ষতি হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা চলে আসে মানে মানে কাশতে কাশতে আসতে মুখে ফেলে দেবেন, আর অনেক সময় মারাত্মক আছে আসতেছে না, অনেক সময় অনেক মিউকাস আসতে পারে, এটা যদি আপনি আবার গিলে ফেলেন দিস ইজ প্রবলেম্যাটিক, তখন একটা সমস্যা হয়ে যাবে, কারণ আপনার অ্যামাউন্টটা বড় হতে পারে। দ্যাটস রাইট। অতএব এইভাবে কাশি আসলে যেটা আউট হয়েছে আউটই থাকবে ইনশাআল্লাহ। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে মানে যদি জোহরের সময় মানে উনি অজু করেন, এই অজু নিয়ে কি মানে পুরো দিন মানে তাহাজ্জুদ পর্যন্ত বলেছেন উনি যে তিনি নামাজ পড়তে পারবেন কিনা এই একই অজু দিয়ে, মানে এর অর্থাৎ লোকে এই অজু দিয়ে পুরো দিন আর কি আগামী ফজরের আগ পর্যন্ত কি মানে পড়তে পারবেন, এটা পারমিসিবল আছে কিনা? মাশাআল্লাহ, আমার ভাই খুবই ফরচুনেট, সবাই কিন্তু এরকম করতে পারেন। হ্যাঁ, অনেকে আবার দেখবেন যে অক্তে অক্তে অজু করতে হয়, আলহামদুলিল্লাহ সেটা একটা ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে। তিনি চাইলে এই অজু দিয়ে তাহাজ্জুদ পর্যন্ত তিনি নামাজ পড়তে পারেন, কোনো বাধা নেই ইনশাআল্লাহ, করতে পারেন। কিন্তু অজু ভঙ্গর যে কারণগুলো রয়েছে এগুলা যদি দেখা দেয় তাহলে অফকোর্স পুনরায় আবার রুজু করতেই হবে। জাযাকাল্লাহ খায়ের। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রমাদান এসেনশিয়ালস 17তম রোজার বদর দিবসের ঐতিহাসিক এই দিনে আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতির পরে আবার ফিরে আসছি। ততক্ষণ আপনার চ্যানেলের সাথে থাকুন এবং আরএফসিতেও ইনশাআল্লাহ রোজা রাখা অবস্থায় আমরা দান করুন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসলে আচ্ছা আমাদের আসলে সময়ই কিন্তু শেষ হয়ে গেছে, আমি সেটা আসলে একদম ভুলে গেছি। আমরা আসলে এত ইন্টেন্স এবং খুবই গুরুত্বপূর্ণ আসলে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আমি বাস্তবতা হচ্ছে মোহতারাম আপনি সুন্দর সুন্দর পয়েন্টগুলো নিয়ে আসতেছেন, বারাকাল্লাহু ফিক, এবং প্র্যাকটিক্যাল। আর আমার বিশ্বাস যে আমাদের কমিউনিটির যারা দেখতেছেন তারা অনেক ইস্তেফাজা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আজকে সময় দিয়েছেন। এবং আমাদের বিশেষ করে দর্শকদের অত্যন্ত সুন্দর প্রশ্নগুলো করে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, অনেকে আরএফসির মাধ্যমে দানও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়টি কবুল করেন এবং এখান থেকে আমাদেরকে নিয়ামত নেয়ার সুযোগ করে দান করে তৈরি করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।